আমরা আলহামদুলিল্লাহ সকাল থেকেই ক্যাম্পাসের পরিস্থিতি সব কিছুই ঠিকঠাক। আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এই আজকের এই যশোর নির্বাচন। আমরা সেই দীর্ঘদিন ধরে এই লড়াই সংগ্রাম করে আসছি শুধুমাত্র এই গণতান্ত্রিক যেই প্রক্রিয়া সেটা প্রতিষ্ঠা করার জন্য। আলহামদুলিল্লাহ আমি আমার নিজের ডিপার্টমেন্ট উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্টে ভোট দিয়েছি। আশা করছি যে এখন যে পরিস্থিতি আছে, পরিবেশ আছে, সেই পরিবেশই শেষ পর্যন্ত থাকবে এবং আমরা বিগত দিনের মতো যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পুরো বাংলাদেশে এক অনন্যভাবে আমরা তুলে ধরতে পেরেছি, আজকের এই নির্বাচনের মধ্য দিয়েও আমরা সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিন্নভাবে জাতির কাছে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু করবেন। শিক্ষার্থীরা, আমরা যখন প্রচারণায় গিয়েছি শিক্ষার্থীরা খুব ভালো সাড়া দিয়েছেন। আর আপনারা জানেন যে আমার সাথে শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের সাথে আমার একটা হৃদয়তার সম্পর্ক হয়েছে। তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। সকাল থেকে ভোটাররা আসছেন। আপনারা জানেন যে 30 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন আজকে হচ্ছে। তো এটা নিয়ে একটা হতাশার জায়গা ছিল, কিন্তু আমরা প্রার্থীরা চেষ্টা করেছি যাতে হতাশাটা কাটানো যায় এবং শিক্ষার্থীরা যাতে ভোট কেন্দ্রে আসে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা সবাই আসেন, ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাসের সাক্ষীও আপনি হবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার ভূমিকা অপরিসীম থাকবে। আচ্ছা, যে কোনো ফলাফল আপনি মেনে, যেটা আসলে কেন আপনি মেনে নেবেন কিনা শেষ পর্যন্ত? দেখেন, আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের যশোর নির্বাচন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার, আমাদের কোনো ব্যক্তি ক্যারিয়ার না। তো সেই জায়গা থেকে আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে যে জিতবে, যেই প্যানেল, যেই প্রার্থী যেই জিতবে, জিতে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তাকে নিয়েই আগামী দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পথ চলা আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমরা বলেছি যে আসলে যে মেশিনে ওই দিন আপনারা দেখেছেন যে একটা ত্রুটির কথা বলেছে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যেগুলো এরকম সন্দেহ হবে বা আমাদের পুলিং এজেন্ট যারা থাকবে তারা যদি মনে হয় কোনোটাতে যে এটাতে একটু ঝামেলা হচ্ছে গণনায়, সেটা আবার নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, সেটা যাতে ম্যানুয়ালি গণনা করা হয়। দেখেন, আমাদের একটাই টার্গেট, সেটা হলো যাতে একটা স্বচ্ছ নির্বাচন স্বচ্ছতার মধ্যে দিয়ে হয়। শিক্ষার্থীরা যাতে মনে করে যে না, নির্বাচন কোনো দিকে কোনো বায়াসনেস কাজ করে না, নির্বাচন শিক্ষার্থীদের জন্য হয়েছে এবং প্রত্যেক প্রার্থীও প্যানেল হোক, স্বতন্ত্র হোক, সবাই যাতে এটা ওন করতে পারে, আমরা সেই আশাই ব্যক্ত করছি।